হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন আছি পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায়। আর এই মালদা জেলায় আমি এই একটা পার্কে আছি। পার্কটার নাম হচ্ছে বেলা শেষে। এই পার্ক হচ্ছে এই মালদা ডিস্ট্রিক্টে অনেক ট্রেন্ডিংয়ে আছে, এখন অনেক পপুলার। তো পুরো পার্ক আমি ঘুরবো এবং এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, অনেক ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে 30 টাকা করে পার পার্সন টিকিট কেটে প্রবেশ করতে হবে। আমি এখন প্রবেশ করলাম বেলা শেষে পার্ক ফাইনালি। তো রিয়েলি ঢুকেই অনেক একটা সুন্দর কারুকার্য, এই যে দেখেন চোখের সামনে। বাট এখানে উঠতে গেলে ফটো তুলতে হলে আপনাদের জুতো খুলে উঠতে হবে। খুব ভালো নিয়ম এটা, না হয় ধুলো ধুলো হয়ে যাবে। আর এটা এই জায়গায় সবাই দাঁড়িয়ে ফটো তুলে খুব সুন্দর। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর যত সন্ধ্যা হচ্ছে আর চারিদিকে যে লাইটিং এই বেলা শেষে পার্কে জ্বালিয়েছে, রিয়েলি অনেক সুন্দর লাগছে। 30 টাকা করে নিয়েছে, আমার মনে হচ্ছে টাকা উসুল হয়ে যাচ্ছে। রিয়েলি অনেক ভালো লাগছে পুরো পার্কটা। আর এখানে দেখতে পাচ্ছেন বোটিং হচ্ছে। বোটিংয়ে কত রেট আমি জানি না, ওইদিকে যাই তারপর জানাবো। তোমরা এখান থেকে ভিউটা দেখতে পারো। এই বোটিং করছে সব, সিরিয়াস অসাধারণ, খুব সুন্দর লাগছে। আর এখানে একটা মঞ্চ তৈরি করা আছে। আই থিঙ্ক এখানে কোনো প্রোগ্রামের জন্য ভাড়া দেওয়া হয়, কিংবা বার্থডে সেলিব্রেশন করার জন্য এই জায়গাটা মনে হয় ভাড়া দেওয়া হয়। খুব সুন্দর জায়গাটা, সাউন্ড সিস্টেম সব কিছুই আছে। এই জায়গায় আমি আমার বোনকে নিয়ে এসে, সে দিল্লি থেকে এসছে, তো ঘুরতে নিয়ে এসছে। তো আমার মনে হয় সময় বের করে ঘোরা উচিত, কারণ যত ঘুরবে তত ডোপামিন সিক্রেশন হবে। ডোপামিনকে আমরা জানি অবশ্যই হ্যাপি হরমোন, সো ঘোরা উচিত। এদিকে নাই, ওয়াও অনেক সুন্দর একটা ব্রিজ। এটা হচ্ছে তাল গাছ কেটে বানিয়েছে, অনেক সুন্দর। আর এই জায়গায় দাঁড়িয়ে আপনি পুরো পার্কের ভিউটা দেখতে পাবেন। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে পুরো পার্কের ভিউ। পুরো পার্ক বলাটা ভুল, ওইদিকে আরো অনেক জায়গা আছে। পার্কটা অনেক বড় জায়গা, আপনারা আসেন, আসলেই বুঝতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বসার জায়গা করে দিয়েছে। এটা পুরো পার্কে চারিদিকে বসার জায়গা করে দিয়েছে। রিয়েলি এই সব জায়গায় বসে গল্প করা রিয়েলি খুব ভালো লাগবে। তো আসতে পারেন এই জায়গায়, আমি সাজেস্ট করব একবার হলেও ঘুরে যান। প্রমোশন করছি না, বাট রিয়েলি দেখতে পারেন। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা ভালো এই জায়গাটা। আমি এখন আছি বেলা শেষে পার্কে ক্যান্টিনের মধ্যে। আর ক্যান্টিনে আমি খাবার অর্ডার করেছিলাম, খাবার খেলাম। অনেক টেস্টি ছিল, আমাকে ভালো লেগেছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, প্রাইসও খুব কম। এগুলো প্রত্যেকটা ঘরের মধ্যে করা আছে, এই জায়গায় বসে থাকা যায়। ওইদিকে একটা পুকুর আছে। এটার মূল্য হচ্ছে 30 টাকা। এখানে পার পার্সন 30 টাকা করে। তো এখানে উঠতে পারেন, খুব ভালো। বাচ্চারা খুব, এই যে দেখতে পারেন, খুব আনন্দ নিচ্ছে। দেখেন বাচ্চারা কত আনন্দ নিচ্ছে। তোদের বল বল, হ্যাঁ বাম্পার। ভয় লাগলো না? তুই তো ভয় করছিলিস না, প্রথমে ভয় করছিল, এখন আর ভয় করে না। যাই হোক, অনেক বাচ্চারা আনন্দ নিচ্ছে এখানে।
সব জায়গায় একটু ডেঞ্জার লেখা আছে, বাচ্চাদের এখানে একাই বসতে দেবেন না, দেখতে পাচ্ছেন, কারণ পড়ে যেতে পারে। এগুলো পার্ক কর্তৃপক্ষ একটু দেখা উচিত, কারণ মেনলি তো একটা বাচ্চাদের পার্ক, আর অনেক সুন্দরভাবে পার্কটা তৈরি করা হয়েছে, বাট এগুলো একটু যদি ঘিরে দেওয়া হতো তো আই থিঙ্ক একটু ভালো হতো। তো যাই হোক, এগুলো পার্ক কর্তৃপক্ষের নজরে আসা উচিত। ওঠার সময় অবশ্যই জুতা খুলে উঠতে হবে। যাও, ওখানে যাও। আমি সবাইকে একটা ফ্রি সাজেশন দিচ্ছি, যতই অর্থের অভাব হোক, সময়ের অভাব হোক, প্লিজ বছর হোক, মাসে হোক, কিংবা সপ্তাহে হোক, একবার হলেও আপনারা ঘুরতে বেরোন। কারণ ঘুরলে মানসিক চাপটা কম লাগে এবং যত ডিপ্রেশন, স্ট্রেস সব কিছু কমে যায়। যতই অর্থের অভাব হোক না কেন, ঘুরতে বেরোন। আমি আবারও বলি, প্রবেশ মূল্য 30 টাকা, 5 বছরের ঊর্ধ্বে প্রত্যেকের সম্পূর্ণ টিকিট লাগবে এবং সময়সীমা হচ্ছে বিকাল 3টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর আবারও যদি এই রকম ভিডিও আপনারা পেতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।